স্বপ্ন ছিল চোখে সব চুরমার হয়ে গেল, এক নিমেষে সব চুরমার হয়ে গেল। মানে নিজেকে মনে হচ্ছে নিজেকে কখনো ক্ষমা করতে পারছি না। তোমাদের কাছে একটা আমি কথা বলবো, জানো সত্যি আমি আমার মন পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। আমি এখন ভাবছি কি আমি সত্যি আর ভিডিও করব না, কিন্তু আবার ছাড়তেও পারছি না, কারণ ভিডিও করতে করতে এতটাই ভালোবেসে ফেলেছি। ভালোবাসলে কি হবে, আজকে 2 বছর ধরে, একটা দুটো মাস না বা 6টা মাস না, 2 বছর ধরে ভিডিও করছি, কোনো কিছু কোনো রেসপন্স নেই আমার ভিডিওতে। অনেকের কাছে বললে বলে কি যে কোয়ালিটি পাল্টাও, ভিডিওর কন্টেন্ট পাল্টাও। আরে বাবা কি কন্টেন্ট পাল্টাবো, আমি আমার লাইফস্টাইলটাকে তো আর চেঞ্জ করতে পারবো না। আমি সাধারণ মেয়ে, আমি সাধারণভাবে থাকি ঘরেতে, সাধারণ কাজবাজ করি, আমার ঘরের কাজবাজ, স্বামী, সংসার সামলানো, মেয়ে সামলানো, রান্নাবান্না করা, আমি তো এটাই দেখাবো। আর কি দেখাবো, এর থেকে তো আলাদা কিছু আর দেখাতে পারবো না। না আমার কোটি কোটি গয়না আছে, হ্যাঁ অনেকের ভিডিওতে দেখি অনেক গয়নাকাটি দেখায়, বড় মানে যারা বড় লোক, যাদের যেমন লাইফস্টাইল সেটা দেখায়, সেগুলো বেশি ভাইরাল হচ্ছে। আচ্ছা আমাদের মতন গরিব মানুষরা কি ভাইরাল হতে পারে না? আমাদের আমাদের মতন সাধারণ মেয়েরা কি একটা নির্দিষ্ট একটা জায়গা, মানে প্ল্যাটফর্ম পেতে পারে না? অবশ্যই পারে, কিন্তু ইউটিউব সেটা চোখে দেখে না। আমি দেখেছি এখন যারা, আমি তো 2 বছর ধরে ভিডিও করছি, যারা নতুন ভিডিও মানে করছে, শুরু করছে, নতুন নতুন ফেসবুক চালু করছে, তাদের কোনো কোয়ালিটিই নেই। মানে রিলস বানাচ্ছে, লিপসিং দিতে পারছে না ভালো করে, মানে মুখের সাথে কোনো মিলই হচ্ছে না, অথচ তাদের হাজার হাজার লাইক, কমেন্ট, ভিউ এরকম আসছে। কিন্তু আর আমি 2 বছর ধরে খেটে যাচ্ছি, 2 বছর ধরে, কিন্তু তবুও কোনো রেসপন্স নেই। সত্যি খুব খারাপ লাগছে। অনেক টাকা ইনভেস্টও করে ফেলেছি, কারণ একটা ভিডিও করতে গেলে, ব্লগ করতে গেলে একটা ছোটোখাটো একটা স্ট্যান্ড দরকারই হয়, কারণ সবাই তো সবসময় ভিডিও ধরে দিতে পারে না। রান্না বান্না করার সময় বা কোনো কাজ করার সময় একটা স্ট্যান্ড ছাড়া কখনোই একটা ভিডিও করা সম্ভব হয় না। সেই সমস্ত দিক থেকে ভিডিও করতে যাই, ঘরের মধ্যে নেটওয়ার্ক পায় না, ঘন্টার পর ঘন্টা হাত এরকম উঁচু করে জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় নেটওয়ার্ক আনার জন্য, মানে ভিডিওটা পোস্ট করার জন্য। তারপরে 1 মাস হচ্ছে আমি ওয়াইফাই লাগিয়েছি, একটা ওয়াইফাইয়ের দাম প্রায় 6-7 হাজার টাকা, সেটা খরচা হলেও মাসে মাসে সেইটার রিচার্জ করতে হবে, ফোনের রিচার্জ করতে হবে। সত্যি আর পারছি না। সবাই চায় নিজের একটা মানে নিজের একটা পরিচিতি গড়ে তুলতে, তো আমিও চেয়েছিলাম। আমি বারবার একটা কথা বলি, সবাই হয়তো বলবে যে তাহলে অন্য কিছু করে পরিচিত পাও বা চাকরি বাকরি করো। দেখো সবার দ্বারা তো সব কিছু সম্ভব না, চাকরি বাকরি সম্ভব না, তাই আমার দ্বারাও চাকরি বাকরি সম্ভব না। তাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে আর্নিং করা যাচ্ছে, সেই জন্যই প্রতিটা মেয়ে বা ঘরের গৃহবধূরা যারা, তারা সবাই ভাবে যে নিজে যদি কিছু একটা করতে পারে, সেই হিসাবে আমি এখানে কাজ করছি। আজকে 2 বছর হয়ে গেছে। আমার কোয়ালিটি কন্টেন্ট আমি জানি, আমার সবটাই ঠিক আছে। তোমরা যারা দেখো আমার ভিডিও, তারা নিশ্চয়ই বলতে পারবে যে আমার ভিডিও কোয়ালিটি, আমার কন্টেন্টের উপর কেমন কি আছে, তোমরা ভালো বুঝতে পারবে। আমি যথেষ্ট পরিমাণে, আমার নিজের ওপর কনফিডেন্স আছে যে আমি যথেষ্ট ভালো আমি ভিডিও বানাই। সে আমাকে যে যাই বলুক না কেন, যে কন্টেন্ট পাল্টাও বা কিছু, আমি নিজের কাছে নিজে ঠিক আছে যে আমার কন্টেন্ট আমার কাছে ঠিক আছে। অত ইউটিউবের শুধু চোখে বাজছে না, ইউটিউবের কাছে যাচ্ছে না ভিডিও, ইউটিউব আমার সাথে শয়তানি করছে। ইউটিউব এমন এমন মানুষদের কাছে আমার ভিডিওটা পাঠাচ্ছে, ধরো 6-7 হাজার মানুষের কাছে পাঠাচ্ছে, সেখানে আমার 30-40 জন মানুষ দেখছে, কারণ যাদের কাছে পাঠাচ্ছে তারা আমার ভিডিওটা শোই করছে না। মানে এমন যারা দেখছে তারা অ্যাক্টিভ নেই, তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই, তাদের কাছে আমার ভিডিওগুলো পাঠাচ্ছে, সেই জন্য আমার ভিডিওটা কেউ দেখছে না। যারা অ্যাক্টিভ মানুষ তাদের কাছে আমার ভিডিওটা পাঠাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো মাঝে মাঝে ভাবছি সুসাইড করে মরে যাব, কারণ এইরকম কষ্ট, এরকম ডিপ্রেশন নেওয়া যায় না। তো কি করব, ভাবছি যে ভিডিও করা ছেড়ে দেবো, কিন্তু তবুও পারছি না। তবুও একটা আছে, হাজারটা স্বপ্ন আমার চোখে, হাজারটা স্বপ্ন, এক নিমেষে সব চুরমার হয়ে গেল। এই অনুরোধ, যদি ইউটিউবের কাছে আমার ভিডিওটা পৌঁছায় বা সবাই, ভিডিওটা প্লিজ শেয়ার করো। আমি সত্যি আর পারছি না। লোকের কাছে অনেক বদনামের ভাগী হয়েছি, মানে সবাই জানে আমি টাকা পাচ্ছি, এই পাচ্ছি, বাড়িতে সবাই বলছে তোমার মেয়ে টাকা পাচ্ছে, এই পাচ্ছে। সত্যি আমি এইসব বদনাম আর নিতে পারছি না। যা করিনি, যা কিছু হয়নি, সেই সমস্ত নিয়ে আর বদনাম নিতে পারছি না। কারণ যারা নতুন নতুন এই সমস্ত ফেসবুক, ইউটিউব খুলেছে, তারা নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারছে, আর আমার সব কিছু ঠিক আছে, কিন্তু তবুও আমি করতে পারছি না। কারণ ইউটিউবের জন্য ইউটিউব দায়ী। আমার যদি কিছু হয় সেটা হচ্ছে ইউটিউব দায়ী হবে, কারণ সে চোখে দেখছে না। সে এমন এমন মানুষের কাছে আমার ভিডিওগুলো পাঠাচ্ছে, মানে সেই যারা অ্যাক্টিভ না, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না, তাদের কাছে পাঠাচ্ছে। আর আমি দেখেছি একটা ভিডিওতে যদি 30-40টা ভিউজ হয়, সেই ভিডিওটা আমার 5,000-7,000 মানুষের কাছে পাঠাচ্ছে, অথচ সেই 5-7 হাজার মানুষের থেকে 30 জন মানুষ দেখছে। কিসের জন্য দেখছে? তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, সেই জন্যই আমার ভিডিওগুলো
মানে ভিউজ হচ্ছে না। তো তোমরাই বলো এর জন্য কারা দায়ী? এর জন্য একমাত্র ইউটিউব দায়ী। যেই সমস্ত ন্যাকামি ভিডিও মানে কোনো কোয়ালিটি নেই, সেই সমস্ত ভিডিও ইউটিউবের খুব ভালো লাগে, সেই সব মানুষ অ্যাক্টিভ মানুষদের কাছে ভিডিওগুলো ছেড়ে দেয়। তো চলো তোমরা আমাকে কমেন্ট করো, তোমাদের মতামত জানিও। সত্যি আমি বোধহয় আর বেশি দিন এখানে থাকবো না, এই প্ল্যাটফর্মে আমি আর থাকবো না, আমি আর এই সমস্ত টেনশন নিতে পারছি না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ তোমাদের সাথে একটুকু কথা বলার ছিল। জানি না এটা ইউটিউবের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর জানি না যদি কোনোদিনও আবার ফিরে আসি তোমাদের সাথে আবার দেখা হবে।